আসসালামু আলাইকুম। আমাদের আজকে দুবাইয়ের লাস্ট ডে। আমরা আজকে যাচ্ছি হলো কিছু শপিং এর জন্য। এর আগ পর্যন্ত আমরা যা ঘোরাফেরা করছি না কেন কোনো শপিং হয়নি, না আমাদের জন্য কিছু কিনেছি না অন্য কারোর জন্য গিফটের ছোটখাটো কিছু কিনেছি। তো আজকে আমাদের প্ল্যান আছে নিজেদের জন্য কিছুই কিনবো না, কারণ মডেললেস সবকিছু পাওয়াই যায় সবখানে, বাট অন্য সবার জন্য কিছু আইকনিক জিনিস, দুবাইয়ের কিছু সুভেনিয়ার টাইপের জিনিসপত্র আমরা গিফটের জন্য নিয়ে যাব। সেই রোদ, সেই গরম, আমরা গরমের ভেতর থেকে চলে যাব দুবাই থেকে ইংল্যান্ডে। ইংল্যান্ডের ওয়েদার কিন্তু এখনো অনেক ঠান্ডা। এখানে বেশিরভাগ চলাচল হয় হচ্ছে দুবাই ট্যাক্সির মাধ্যমে। টুরিস্টদের জন্য এটাই সব থেকে সহজ, যেটা রাস্তাতে ফ্রি থাকলে এমনি ওঠা যায়। আর যদি না থাকে ট্যাক্সি তখন হচ্ছে কারিম নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি ডাকলে এই দুবাই ট্যাক্সি যেটা সেটাই চলে আসে। আমরা কারিম অ্যাপসটা ব্যবহার করছি ট্যাক্সি ডাকার জন্য। আমরা আসছি হচ্ছে মানি এক্সচেঞ্জে, আমাদের কিছু পাউন্ড এক্সচেঞ্জ করতে হবে দুবাই কারেন্সিতে। আজকের দিরহাম রেট কত পাইলা? 4.61 পাউন্ড কনভার্সন। সার্ভিস চার্জ কেউ কেউ নেয় এখানে, কেউ কেউ নেয় না। আমরা প্রথম দিন যখন পাউন্ড থেকে দিরহামে এক্সচেঞ্জ করছিলাম সার্ভিস চার্জ নেয় নাই, বাট পরের 2 দিন কিন্তু নিল। এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এক্সচেঞ্জারগুলা গুগলে সার্চ দিয়ে দেখবেন যেখানে হচ্ছে অনেকগুলো এক্সচেঞ্জার আছে আশপাশে, সেখানে ভালো রেট দেয়। আর যদি দেখেন যে কোনো এক্সচেঞ্জার তার আশপাশের এক্সচেঞ্জার নাই, সে লুটবে। হ্যাঁ, যেমন আমরা এর আগে একদম জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে বলছে 4.1, অনেক কম। আর এখন পেলাম 4.6। 500 মিটার মতো একটু হেঁটে আসলাম এবং আসছে এই কারণে যে এখানকার আশপাশে আরো 3-4টা আছে, এখানে ভালো রেট। সো রেটটা যাচাই করে তারপর এক্সচেঞ্জ করবেন। এক এক জায়গায় রেট এক এক রকম দেয়, এটাই হলো কথা। অনেকে কিন্তু বলছিল রেট সব জায়গায় সমান, বাট না, রেট সব জায়গায় সমান না। আমার সেজা শেয়ারের জন্য দুবাই ক্যামেল নিচ্ছি 2টা। একটা নিলে এখন আমাদের সমস্যা শুরু হয়ে যায়, ওই জন্য আমাদের এখন যায় কিনা ওই জন্য দুটো। আমরা আর একটা নিচ্ছি হচ্ছে আমাদের আলাইনা বুড়ির জন্য, আলাইনার জন্য আর সেজা শেয়ারের জন্য, 3 জনের জন্য 3টা। কত বুর্জ আলারা, বুর্জ খলিফা, বুর্জ খলিফা সব আছে। ও মাই গড, সাদা তো আছে। মোট কথা দুবাইয়ের যা যা ইয়ে সবই আছে। আমরা এখান থেকে কিছু দুবাইয়ের স্মৃতি নিয়ে যাব। আমরা হচ্ছে বুর্জ আল খলিফা নিচ্ছি। খলিফা তুলে নিয়ে গিয়ে আমরা লন্ডনে বসাই দিব। তো যেহেতু বেড়াতে আসছি দুবাইতে, তো দুবাইয়ের এই সিম্বলিক জিনিসটা নিয়ে যাই, স্মৃতি থাকলো। আইন দুবাই মানে এটা হচ্ছে দুবাই আই, যেটা লন্ডন আয়ের মতো, এটা একটা নিয়ে যাই আমাদের ঘরে রাখার জন্য। বেশ সুন্দর। আর হচ্ছে এই যে দুবাই ফিউচার মিউজিয়াম একটা নেবে না, এই গোল কালারটা কিছু নেওয়া হয়নি, ওইটা না। বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস, বাট আমার আসলে কোনো কিছু ওরকম টেনে নিয়ে যেতে ইচ্ছা করছে না। এই আমার তো এটা একটা লাগতো এই কয়দিনে, এখন তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। নীল কাটার এই কয়দিন লাগতো আমার। এই যে হাতের কেনি উঠছে, খুব জ্বালাতন করে এই কেনিগুলা যখন উঠে। এই আঙুলের না কোন আঙুলের জানি কেনি উঠছিল। এখন সেজার জন্য খেলনা খুঁজতেছি। কি পাইছো? এই যে আমার সেজা আবদার করছিল দুবাই থেকে ফুটবল নিয়ে যেতে হবে, তো ও হচ্ছে ফুটবল চাই এর জন্য ফুটবল পাইছি। যদি আমি জানি যে এটা ইংল্যান্ডেও পাওয়া যাবে, বাট মেয়ের আবদার বলে কথা। লাগছে করে ফুটবল নিতে পারো? আমার মেয়ে চাইছে। আচ্ছা, আমার মেয়ের আবদার, তো সেটা পূরণ করতে হবে। কি এবার কি ছোট? হ্যাঁ, ছোটর জন্য নিচ্ছি। আমি ছোটর জন্য খুঁজতেছিলাম, এটা দেখলাম। কেমন এটা? ঠিক আছে, ঠিক আছে ছোটর জন্য। টুকটাক টুকটাক করে সামনে, তাই তো?
বাজবে খেলনাপত্র বাচ্চাদের জন্য কিছু একটা নিতে হবে, তাই সবই পাওয়া যায়, বাট তারপরও ওকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা লাগেজ নেওয়ার জন্য, কারণ আমাদের হচ্ছে কেবিন লাগেজ নিয়ে আমরা খালি আসছি, সো এখান থেকে তো কেনাকাটা হয়েছে। তো এখন একটা বড় লাগেজ লাগবে, যেটা আমরা একটু কম বাজেটের মধ্যে কিনে নিয়ে যাব, লন্ডন পর্যন্ত গেলেই হলো। সেই জন্য আমরা বড় লাগেজ খুঁজছি। আসার সময় আমরা একটা বড় লাগেজ আনি নাই, যে এখান থেকে কিনবো এই উদ্দেশ্যেই। একটু হালকা দেখে নাও যাতে ওয়েট সেভ হয়। আপনাদের ভাইয়া এখন হচ্ছে লাগেজ ওয়েট করে দেখতেছে। আমাদের আসলে ডিজাইন ফ্যাক্ট না, কালারও ফ্যাক্ট না, আমরা যে লাগেজের ওয়েট কম হয় সেটা নেওয়ার চেষ্টা করছি। বেচারার মুখ শুকিয়ে গেছে দেখেন, ডিহাইড্রেট অবস্থা, প্রচন্ড গরম। কষ্ট সবখানে, তারপরে থাকে তো থাকে, ঠিক আছে, কাজ যে যেখানে করতেছে এসি আছে সব জায়গায়, বাট আমার চিন্তা যারা বাইরে কাজ করতেছে। বাংলাদেশেও সেমই ওয়েদার, আমরা এই ওয়েদার বাংলাদেশে সহ্য করছি, কিন্তু এখন বাংলাদেশের থেকে বেশি গরম। তাই কারণ হচ্ছে বাংলাদেশে হিউমিডিটি বেশি, তো ঘাম হয়, বাট এখানে হিউমিডিটি কম। হ্যাঁ, এখানে আমরা ঘামতেছি না, কিন্তু অনেক গরম লাগতেছে। ঘামতেছে না বিধায় তো কষ্টটা হচ্ছে, কষ্টটা বেশি হচ্ছে। বাংলাদেশের মানুষ থাকতে আমাদের এত কষ্ট হতো না, কারণ ঘাম হয়ে ইয়ে বেরোয় যায়। তোমার ইলিশের সাথে ইলিশ একটা ডিম পারছে। আমার ইলিশ নাকি ডিম পারছে, ভালো। কিন্তু আমার মুরগি ডিম পারে না। তুমি নিছো হচ্ছে মুরগি, এটা হলো ওই যে বাংলাদেশি যে কক মুরগি, যেটা কিনা ইংল্যান্ডে পাওয়া যায় না, বাট দুবাইতে এসে দেখলাম যে এটা আছে। হয়তো এখানে আমদানি করে না, বাট ইংল্যান্ডে করে না। আরে এই মুরগিটা যে আমার এত মজা লাগে, মানে দেশি মুরগির পরে যদি কোনো স্বাদ আছে তাহলে এটাতে ভালো লাগে। চিচিঙ্গা কোনো একটা সবজি দিয়ে হবে, এদিকে হচ্ছে প্লেন ডাল। আমরা হচ্ছে এখন সাদা ভাত খাবো। যত যে খাই না কেন, দিন শেষে ভাত না খাইলে ভালো লাগে। ভাই তো বাঙালি। আমার সালাদ খুব পছন্দ। বাঁধাকপি সালাদ খাও, সমস্যা নাই। চামচ দেয় নাই তো এটাতে। ইলিশের ডিম খাবো, খাবো, অর্ধেক দাও আমাকে। ওকে, না মাছও অর্ধেক নাও, অর্ধেক অর্ধেক করে খাই। বাট তোমার মুরগিটা আমাকে একটু দিও, ওই যে তোমাকে দিলাম। মানে সে আগে থেকে ডিল করতেছে। হ্যাঁ, মানে আমি অর্ধেক দিলাম, তুমি অর্ধেক দিবা, ভাগ বাটোয়ারা করে। আমরা বাঙালি বাঙালি তো, হ্যাঁ, তাই না, স্বজাতি তো, নাও ভাগ বাটোয়ারা করে খাই। এই এর মধ্যে একটা আংটি বেরোতে, বুঝছো, দাও একটা আংটি দেওয়ার মধ্যে, তাহলে হয়ে যাবে। না আংটি দেন নাই ভাইয়ের মধ্যে একটা আংটি দিতেন ভাই, একটা আংটি খুঁজে পাইতাম আমরা, যে বিয়ে বাড়িতে যেরকম দেয়। হ্যাঁ ভাই, কিছু পাইলাম না, দেখেন কিছু নাই। সবাই তো বলে দুবাই এক্সপেন্সিভ, তোমার ওপিনিয়ন কি? না বলো, সবাই ওপিনিয়ন দেয়, ওপিনিয়ন ফ্রিলি দিতে পারো। দুপুরে এখন পারফেক্ট খাইলাম, হোয়াটএভার ইট ইজ। আমি যদি ইউকেতে এই লাঞ্চটা করতে চাইতাম, সেম অ্যামাউন্ট, সেম আইটেম, অনেক বেশি। আর এখানে কত টাকা খেলো? 8 পাউন্ডস, 8 পাউন্ডস অনলি, মানে 38 দিরহাম। তাহলে খাবারের দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে দুবাই মাচ মোর চিপার দ্যান লন্ডন। হ্যাঁ, বাট অন্য অনেক দিকে আছে দুবাইয়ের এক্সপেন্সিভ আছে, বাট খাবারের দিক থেকে অনেক বেশি চিপার। কালকে রাত্রে আমরা জেবিআর থেকে যে আসলাম, 100 দিরহাম ট্যাক্সি চার্জ করলো। এই দূরত্ব যদি আমি ইউকেতে যেখানেই হোক, লন্ডন বাদ দিয়েও যদি বলি যাই, মিনিমাম 100 পাউন্ড বিল আসবে। 100 পাউন্ডস মিনস 4.6 টাইমস বেশি। সো ডিভাইড বাই 4.6, 21। সো যেখানে আমাদের এই দূরত্বে ট্যাক্সি ভাড়া লন্ডনে লাগতো 100 পাউন্ড, সেটা এখানে লাগছে হচ্ছে 21 পাউন্ড। সো আলটিমেটলি ট্যাক্সি ভাড়াও লন্ডনেরটা অনেক বেশি, আর দুবাইটা অনেক চিপার লন্ডনের তুলনায়।
আমাদের হিসাব সেটাই বলে। লন্ডন সিটির ভিতরে হইলে আরো বেশি লন্ডন আউটসাইড লন্ডন হলে একটু কম হয়, বাট লন্ডন সিটির ভিতরে অনেক যেমন বেশি। এখানে মনে হয় আমি দেখলাম যেখানে গেছি আমরা সিটিতে একটা টোল আছে, সেই টোলের ইয়েতে 8 দিরহাম টোল চার্জ করলো। ঠিক ওইটাই যদি আমার যাত্রাপথে কোনো টোল পড়ে ওইটা 8 পাউন্ডস চার্জ করবে। আচ্ছা, এখানে আমি আগে বলে রাখি, দুবাই চিপার দেন লন্ডন মিন্স হচ্ছে মানে দুবাই দেশটাকে আমি বলি নাই, আমি বলেছি হচ্ছে খরচটাকে। তো যেটা বলছিলাম, একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমাদের ভিডিও দেখেন, আমাকে দেখে দৌড়ে আসছে কথা বলার জন্য সেজার পাপার সাথে। তো যাই হোক, খরচের বিষয়টা মানে চিপার হচ্ছে খরচের দিক থেকে। অনেকে আবার হয়তো বা ভুল বুঝে ভাবে যে আমি মানে দুবাইকে চিপ চিপ বলে ফেলছি, বাট বিষয়টা এরকম না। অনেকে বলে দুবাই অনেক এক্সপেন্সিভ, দুবাই এই সেই, মানে অনেক নেগেটিভ কথা শুনছি আমি দুবাইয়ের সম্বন্ধে। বাট এখানে আসার পরে আমার কাছে অত নেগেটিভ মনে হয়নি, আমার কাছে তো সব কিছু ভালোই লাগছে দুবাইয়ের। আমি জানি না তাহলে এই যে বিভিন্ন ভিডিওগুলোতে যে মানুষ দুবাই সম্পর্কে এত নেগেটিভ ভিডিও তৈরি করে, হ্যাঁ দুবাই এটা এরকম ওইটা ওরকম, I don't know why। আমি তো এখন পর্যন্ত নেগেটিভ কিছু দেখলাম না, শুধুমাত্র এক ওয়েদার ছাড়া, মানে অনেক গরম, এটা স্বাভাবিক। সো এটা তো প্রাকৃতিক, এটা তো আর মানুষের হাতে নাই। আমরা এতক্ষণ আসছি সেজা সিয়ারার জন্য জুতো কিনতে। সেজা বলে দিছে সিয়ারার কোনো জুতো নাই, ওর জন্য জুতা নিতে হবে, কিন্তু মন মতো পাচ্ছি না। সিয়ারার পা তো এখনো বেশি ছোট, এগুলো বড় হবে। আমরা এখন আসছি হচ্ছে আমাদের বাখুর উদ এগুলো কিনতে গিফটের জন্য। আমি হচ্ছে এই যে বাখুর উদ এটা একটা নিব আমার জন্য। আমার কিছুই কেনা হয় নাই পুরো দুবাইতে এসে, সবার জন্য তো নিচ্ছি, বাট আমার জন্য ভাবছি আমি এটা নিব একটা। আমরা লাগেজ কিনে ভালোই করছি, গিফটগুলো সবের মধ্যে ঢুকাই ফেলতেছি, কারণ গিফট অনেক হয়ে যাচ্ছে আমাদের এখন। টুকটাক করে ছোট ছোট জিনিস। আব্বুর জন্য একটা তোপ নিচ্ছি আমরা, আমি সাদাই নিচ্ছি, যেহেতু হাবিবিদের দেশে আসলাম, হাবিবিরা সাদা তোপই বেশি করে, তো সাদাই দিচ্ছি। তুমি একটা নিয়ে নাও সাথে পাপা তোপ। শ্বশুরের জন্য তোপ। আমরা আজকে শপিং করে বেড়াচ্ছি, এটা ভরে নাও এর মধ্যে। আমি এবার আসছি হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য একটা আবায়া দেখতে। দুবাই থেকে যাচ্ছি, দুবাইয়ের আবায়া, যদিও আমার সিয়ারা টক্সে অনেক আছে, বাট তারপর আলাদা একটা কিছু কিনতে চাচ্ছি শাশুড়ি আম্মুর জন্য। একটা মজার বিষয় দেখেন, আজকে সবার হাতে বড় বড় লাগেজ এবং সেম লাগেজ। ব্যাপার কি রে ভাই, একটা বেরোচ্ছে লিফটের থেকে আর একটা ঢুকতেছে, সেম লাগেজ। ওরাও দেখছে, বুঝছো, সেম 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 সেম। তার মানে সবাই হচ্ছে শপিং করতে আসছে, লাগেজ নিয়ে দেশে ফিরবে লাস্ট দিন। হ্যাঁ, আমাদের মতো টুরিস্ট সবাই। আমরা এই যে শপিং শেষ করে একদম লাগেজ ভরে ফেলছি। হ্যাঁ, আর আমার অবস্থা অনেক খারাপ, মানে অনেক টায়ার্ড হয়ে গেছি। চেহারা দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন এখন আর শরীরে এক বন্ধু জোর নাই। রাত্রে এখনো খাওয়া দাওয়া করি নাই আমরা, বাট হোটেলে ফিরছি, কারণ আমাদের হাতের তো অনেক জিনিস হয়ে গেছে। যেহেতু টুকটাক কেনাকাটা সবার জন্যই অল্প অল্প করে কিনতে গেলে আসলে অনেক হয়ে যায়। তো আমার এবং আপনাদের ভাইয়ার জন্য কিচ্ছু কেনা হয় না। এবার মনে হয় প্রথম আমাদের বিদেশ ট্যুর হচ্ছে না। আমরা এর আগে যতবার যত দেশে গেছি না কেন কম বেশি নিজেদের জন্য কিছু না কিছু কিনছি, বাট এইবার ফার্স্ট টাইম আমাদের জন্য খালি ওইটাই আমাদের বিজনেসের প্রোডাক্ট। তাছাড়া মানে নিজেদের পড়ার জন্য, নিজেদের ব্যবহারের জন্য কোনো কিছুই আমরা এবার কিনি নাই, কারণ আমরা বিজনেসের জন্য আসছিলাম, ওটার জন্যই সব কিছু ঠিকঠাক করে গেলাম। ইনশাল্লাহ সেটাতেই আমরা হ্যাপি। আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েছে, মানে ভেন্ডর থেকে শুরু করে কার্গো, ইভেন লাস্ট মুহূর্তে আমাদের ওটাও পাই গেছি। সব কিছুই আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চলে আসছে।
এই যে আমরা কারিম অ্যাপস দিয়ে ট্যাক্সি ডাকছি। আমাদের বাম্বু লাগেজগুলো এখন বাসায় নিয়ে যাই সাজানোর পালা। সরি বাসায় না, হোটেল রুমে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ। কখন ফিরব ইংল্যান্ডে, কখন নিজের ঘরে গিয়ে ঘুমাবো সেই চিন্তায় আছি আমি ইনশাল্লাহ। আর একটা রাত। এই যে মোহাম্মদ রহমানের আরও একটা পার্সেল হোটেলে আগে এসে বসে আছে, সেটা আমরা রিসেপশন থেকে নিয়ে নিলাম। চলিয়েন। আবার কিছু স্যাম্পল কপি অর্ডার ছিল আমাদের ভেন্ডরের কাছ থেকে, সেটা মেক হয়ে আসছে, ওটা আমরা সাথে করে ইংল্যান্ড নিয়ে যাব। কেমন লাগতেছে? হ্যাঁ, আমার সফর ভালো লাগতেছে, বিকজ অল গুড অল ডান। সেটাই ইনশাল্লাহ। এখন প্যাকিং করার পালা।